ভাই ভিডিওটা টান দেন না, ধাক্কা দিয়ে না ভাই। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে ভিডিওটা আপনার দেখলে যদি ভালো না লাগে ধাক্কা দিয়ে দেন। অল্প কিছুক্ষণ দেখেন। ভিডিওটা হইল মনোযোগ সহকারে দেখেন, একটু লং হলেও ভিডিওটা। জুম্মার দিন মানে শুক্রবার এই সমস্যা হয়ে থাকে মুসল্লিদের। সমস্যাটা হলো শুক্রবারে অনেক লোক ভর্তি থাকে, অনেক লোকজন থাকে, এই জন্য মসজিদের পিলারের সাথে অনেকে ঘুমায় যায়। ইমাম সাহেব বয়ান করতেছে, এই বয়ান শুনতেছে ঘুমায় ঘুমায় হেলান দিয়া, এইভাবে বয়ান শুনতেছে, বয়ান শুনতে শুনতে ঘুমায় গেছে, খুতবা শুরু হয়ে গেছে গা, সে ঘুমাইতে আছে। পরে একজন ইশারা দিল, সে দাঁড়ায় নামাজ পড়লো। আসলে কী দিয়ে নামাজ পড়লো সে? তা তো ওজুই নাই। আচ্ছা হেলান দিছে, এই হেলান দেওয়ার কারণে উজু চলে গেছে? হ্যাঁ, হেলান দেওয়ার কারণে উজু চলে গেছে। কেমনে? অজু ভঙ্গের কারণ 7টা, এর মধ্যে একটা অজু ভঙ্গের কারণ হলো চিৎ কাত হেলান দিয়ে ঘুম যাওয়া। এখন আপনি এই যে এটা হলো চিৎ কাত হেলান, আপনি হেলান দিয়ে ঘুম যাবেন, ঘুমাই গেছেন। কতক্ষণ ঘুমাইলে আপনার উজু যাবে? 1, 2 সেকেন্ড 5 সেকেন্ড ঘুমাইলে আপনার উজু যাবে। কিন্তু আপনি 10 মিনিট 20 মিনিট আপনি হেলান দিয়া ঘুমাই গেছেন গা। ইমাম সাহেব বয়ান শুরু করছে, বয়ান শেষ করছে, খুতবা শুরু করছে, খুতবা শেষ, দাঁড়ায় কাতা সোজা করেন, আপনি দাঁড়ায় কাতা সোজা নামাজ পড়লেন, অজু ছাড়া নামাজ পড়লেন। ভাই এই ভুলটা করা যাবে না। এই মসজিদের পিলারের সাথে কখনো হেলান দেবেন না। যদি কেউ সাইডে বসেন ফাঁকা রেখে বসবেন, হেলান দেবেন না। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই ভিডিওটা যারা দেখবে আমল করবে, এই আমলের কারণে যে নেকি হবে এটা আপনার আমল নামায় পাবেন।